ডিপো থেকে তেল না আসায় রাজবাড়ীর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না কোনো ধরনের জ্বালানি তেল। ফলে তেল সংকটে বন্ধ রয়েছে দূরপাল্লার অনেক যানবাহন। সকাল থেকে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় এমন চিত্র। আর এদিকে গতকাল থেকে তেলের জন্য পাম্পগুলোতে সিরিয়াল দিয়ে অপেক্ষায় রয়েছে দূরপাল্লার বেশ কিছু যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে মোটরসাইকেল চালক ও স্থানীয় কৃষকরা। তেল সংকট নিরসনে দ্রুত সমস্যার সমাধান চায় চালকরা। আর পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন চাহিদার চেয়ে ডিপো থেকে অনেক কম তেল পাচ্ছেন তারা, ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কালকের থেকে পর্যন্ত তেল পাই নাই, যাওয়া আসছিল, সিরিয়ালের কারণে আমরা তেল নিতে পারি নাই। আজকে তেল আসার কথা, যার কারণে আমরা পাম্পে গাড়ি রেখে দিয়েছি যাতে তেল আমরা নিতে পারি। এই পাম্পে এসে রাত ভরে থাকছি, এখনো কয় তেল নাই, তেল আসলে পাবে। আমি একজন এনজিও কর্মী, আমার ওই যে 200 টাকার তেল দেয় তাতে কিছুই হয় না। দেখা যায় সারা জেলায় ঘুরতে ঘুরতে আমার তেলটা শেষ, বিশাল সিরিয়ালে আবার দাঁড়ায় থাকতে থাকতে আমার সময় শেষ হয়ে যায়। আমাদের প্রতিদিন যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি না, এবং পেট্রোল আমরা গতকাল পর্যন্ত দিচ্ছি, আজকের থেকে হাওয়া ঢুকে গেছে, এর ভিতরে আর তেল নাই। আর ডিজেল গতকাল থেকে বন্ধ, তেল দেয় নাই। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না করায় খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। আর এতে খুলনা বিভাগ সহ গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য তেল উত্তোলন বন্ধ রয়েছে। এই বিষয়ে আরও তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এই পাম্প মালিকরাই বা কি বলছেন আসলে? এই যে তেলের সংকট, তারা তেল উত্তোলন বন্ধ রেখেছেন, তাদের এমন সিদ্ধান্ত আসলে ভোগান্তির অবসান কি আসলেই হবে? অনেক আপনি জানেন যে গত 10 দিনের অধিক সময় ধরে তেল নিয়ে একটা সংকট চলছে, নানান জিনিস হচ্ছে। রেশনিং পদ্ধতিতে তেল, কম তেল দেওয়া সহ নানান বিষয়গুলো সামনে এসেছে। এরপরও পাম্প মালিকরা যেটা বলছে, তাদের যে পরিমাণ চাহিদা রয়েছে, প্রতিদিন যদি কোনো পাম্পের 1000 লিটার চাহিদা থাকে, তাদের দেওয়া হচ্ছে 2000 লিটার কিংবা 3000 লিটার। শুধু তাই নয়, রেশনিং পদ্ধতির ফলে তাদের একদিন যদি পেট্রোল দেয়, পরের দিন অকটেন দেয়, আরও একদিন পরে তাদেরকে দেওয়া হয় ডিজেল। এমন পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না গ্রাহকদের সাথে পাম্প মালিকরা। সে কারণেই হঠাৎ করেই তারা সকালে সিদ্ধান্ত নিয়েছে তারা তেল উত্তোলন বন্ধ রাখবে। তাদের দাবি একটাই, তাদের চাহিদা মতো তেল সরবরাহ করতে হবে। সে কারণেই খুলনা খালিশপুরে এবং দৌলতপুরে যে পদ্মা, মেঘনা, যমুনা 3টি তেল ডিপো রয়েছে, সেই ডিপো থেকে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনেরই তেল উত্তোলন হচ্ছে না এবং ডিপোর গেটটি বন্ধ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার কিন্তু এর আগে ঘোষণা দিয়েছিল সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্রবার এবং শনিবার তারা কিন্তু তেল সরবরাহ করবে, যেটা আগে হতো না। সেই সূত্র ধরেই গতকাল কিন্তু তেল সরবরাহ করেছে ডিপোগুলো। কিন্তু আজকে তেল সরবরাহ করার কথা থাকলেও পাম্প মালিকরা আসলে তেল উত্তোলন করছে না। আমাদের সঙ্গে কথা হয়েছে তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সিনিয়র সহ সভাপতি শেখ মুরাদ হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে অল্প তেল দেওয়ায় গ্রাহকদের সঙ্গে সবসময় একটা বিড়ম্বনা রয়েছে। এছাড়াও যদি একটা যে ট্যাঙ্ক লরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে 8000 থেকে 9000 লিটার পর্যন্ত ধরে, সেখানে যদি 2000-2500 লিটার তেল দেওয়া হয়, সেটি নিয়ে যদি দূরের কোনো জেলাতে যায়, তাদের যে পরিবহন ব্যয় হয়, সেটা লভ্যাংশ থেকে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে। একই সঙ্গে যে শেষ মৌসুম চলছে, আপনি জানেন তাদেরকেও পর্যাপ্ত পরিমাণ যে ডিজেল দেওয়ার কথা ছিল, সেটিও দিতে পারছে না। ফলে এমন সব ঘটনাগুলো নানানভাবে বিড়ম্বনায় পড়ছে, গ্রাহকদের সাথে তাদের হাতাহাতি হচ্ছে। খুলনা বিভাগে জানেন যে আপনি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব থেকে মুক্তি পেতে চায় পাম্প মালিকরা এবং সেই পাম্পে যারা কর্মচারী রয়েছে তারা। সে কারণে তাদের দাবি, চাহিদা মতো তেল দিবে, তাহলে তারা গ্রাহকদের তেল দিতে পারবে। সেটি যত সময় পর্যন্ত পূরণ না হবে এবং কেন্দ্রীয়ভাবে নতুন সিদ্ধান্ত জানানো না হলে তাদের এই যে কর্মসূচিটা চলমান রয়েছে, সেটি চলতে থাকবে। এতে ভোগান্তিতে পড়বে জনগণ। অনেক তেল নিয়ে নানা দিকের যে অসহায়ত্ব, তার বিষয়ে খোঁজ খবর রাখছিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রবীর বিশ্বাস যুক্ত ছিলেন, তিনি যারা ছিলেন খুলনা বিভাগের সবশেষ খবর।